হ্যালো, আমরা গত ক্লাসে আফটার এফেক্টস নিয়ে কিছু কথা বলেছিলাম। মূলত প্রিমিয়ার প্রোর সাথে আফটার এফেক্টস কীভাবে ইন্টিগ্রেট করা যায় এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। কিন্তু দেখলাম যে আফটার এফেক্টসে যেহেতু আমরা ব্যবহার শিখবই, এক্ষেত্রে আমাদের একটা ওয়াক থ্রু দেওয়া দরকার। এই জন্য আসলে আমি এই আফটার এফেক্টস ওয়াক থ্রু ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। চলুন আমরা আফটার এফেক্টসটা ওপেন করে নিই। আফটার এফেক্টস চালাতে গেলে অবশ্যই এটা মাথায় রাখতে হবে যে আপনার পিসিটা একটু হাই কনফিগার্ড হতে হবে, ঠিক আছে? তো আফটার এফেক্টস যখন আমাদের ওপেন করব আমরা অ্যাপ্লিকেশনটা, তখন আমাদের এমন একটা ইন্টারফেস আসবে যে নিউ প্রজেক্ট। আমরা জাস্ট নিউ প্রজেক্ট এটা তৈরি করব। এক্ষেত্রে আমাদের মোটামুটি ইন্টারফেসটা এটাই থাকবে। যদি না থাকে তাহলে আমরা উইন্ডোতে যাব, ওয়ার্ক স্পেসে যেয়ে ডিফল্ট করে নিব, ঠিক আছে? এবং ওয়ার্ক স্পেসটাকে আমি এখান থেকে আমার রিসেট ডিফল্ট টু সেভ লেআউটে দিয়ে দিচ্ছি। তো এইটা থাকার কথা আমাদের রেগুলার উইন্ডোতে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা প্রিমিয়ার প্রোর মতোই এখানে আমাদের একটা ডিসপ্লে, মানে যেটা প্রোগ্রেস বা লাইভ ডিসপ্লে যেটাই বলি আমরা, সেটা দেখা যাবে। এটা একটা টাইম লাইন। আর এখানে আমাদের মূলত প্রজেক্টটা থাকবে, ঠিক আছে? প্রজেক্ট আমাদের এখানে থাকবে। তো যারা আমরা অ্যানিমেশন কম্পোজারটা ইনস্টল করে নিয়েছি, গত ক্লাসে আমি বলেছিলাম যে অ্যানিমেশন কম্পোজার যে আমি অ্যাডঅনসটা দিয়েছিলাম, এটা যখন আপনারা এখানে ইন্টিগ্রেট করবেন, কিভাবে করবেন? এখানে উইন্ডোতে গিয়ে অ্যানিমেশন কম্পোজার এখানে ক্লিক করলে পরে এটা চলে আসবে এবং আমরা এটাকে এনে ঠিক এর পাশের এখানে, ঠিক আমি যেখানে ক্লিক করছি আপনারা দেখুন, এটাকে এনে ঠিক আমরা ইফেক্ট কন্ট্রোলের পাশে বা এখানে যদি স্টক করে দেই তাহলে দেখা যাবে যে এটা এখানে চলে এসেছে, ঠিক আছে? আমাদের ওটা আলাদা একটা উইন্ডোতে থাকলো না, আমরা ডিফল্ট উইন্ডোর মাঝখানে পেয়ে গেলাম। তো ইফেক্ট কন্ট্রোলটাকে বামে সরিয়ে আনছি আমি, অ্যানিমেশন কম্পোজারটা আমাদের ডানা থাকবে, ঠিক আছে? এক্ষেত্রে কিফ্রেম উইঙ্গার এটা আমাদের লাগবে। কিফ্রেম উইঙ্গার এটাকে আমি নিয়ে যেয়ে এখানে জাস্ট ক্লিক করে এখানে নিচে এক কর্নারে রেখে দিচ্ছি, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমাদের ডিফল্ট একটা উইন্ডো, ধরুন প্রজেক্ট এটা থাকবে। তো এখন এখানে আমরা একটা প্রজেক্ট কিভাবে শুরু করব? প্রিমিয়ার প্রোতে আমরা প্রজেক্ট শুরু করেছি, সেখানে সিকোয়েন্স তৈরি করেছি, কিন্তু এখানে কম্পোজিশন, সিকোয়েন্সের জায়গায় এখানে কম্পোজিশন। এখানে আপনি নিউ কম্পোজিশনে ক্লিক করেও একটা কম্পোজিশন তৈরি করতে পারেন। এখানে রাইট বাটন ক্লিক করে আপনার প্রজেক্টের মাঝখানে রাইট বাটন ক্লিক করে নিউ কম্পোজিশন তৈরি করতে পারেন। আবার এই যে কম্পোজিশন আইকনটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে কম্পোজিশন তৈরি করতে পারেন, ঠিক আছে? তো আমি এখান থেকে একটা নিউ কম্পোজিশন তৈরি করছি। তো এখানে কম্পোজিশনের নাম দিচ্ছি আমি, ধরুন মিক্স মি। তো এটা আমাদের ঠিক যেভাবে ডিফল্ট আমরা এটাই রেখে দিচ্ছি। কাস্টমও রাখতে পারি আমরা। এখানে যেহেতু আমরা 24 FPS ইউজ করবো, সেক্ষেত্রে আমরা কাস্টম বা 1920 এটা 24 FPS। এখানে আমরা ডিউরেশন 30 সেকেন্ডের জায়গায় 10 সেকেন্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আপনাদের যে মানে ডিউরেশন যেটা প্রয়োজন সেটাই তৈরি করবেন। এটা পরে ইচ্ছা করলে বাড়ানো বা কমানো যাবে, সমস্যা নাই। তো আমরা যেহেতু একটা ডিফল্ট এমনি বেসিক আমরা একটা আইডিয়া দিব, আমরা মূলত কাজ করব প্রিমিয়ার প্রো থেকে ইন্টিগ্রেট করে, গত ক্লাসে আমরা যেটা দেখিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু আজকে আমি যেটা দেখাচ্ছি একটা নতুন ইন্টারফেস ওয়ার্ক থ্রুটা কীভাবে করতে হয় প্রিমিয়ার প্রো থেকে কম্পোজিশন তৈরি করা আর কি, বা ইন্টিগ্রেট করে যেভাবে কাজ করা যায় লিঙ্ক আপ করে, আমি গত ক্লাসে দেখিয়েছি। তো আজকে আমি এই ওয়ার্ক থ্রুটা তৈরি করছি শুধুমাত্র ইন্টারফেসটাকে বোঝানোর জন্য, সুবিধার্থে, ঠিক আছে? তো আমরা একটা নতুন কম্পোজিশন তৈরি করছি। এখানে কম্পোজিশন আইকনটা এইভাবে ওকে করলে এইভাবে তৈরি হয়ে যাবে, ঠিক আছে? এটা আপনি যেখানে খুশি রাখতে পারেন। এটা বা এখন কেটে দিচ্ছি, এখন আমাদের যেহেতু প্রয়োজন হচ্ছে না। তো আমাদের মূলত এই টাইম লাইন এটা একটু বড় করে দেখার জন্য আমি এটাকে ছোট করে নিচ্ছি, ঠিক আছে? এখন এখানে আমরা এই ফরম্যাটে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে 27%, এটাকে ফিট দিয়ে দিবেন জাস্ট। এটা তাহলে পুরো স্ক্রিনটা আপনারা দেখতে পাবেন, ঠিক আছে? তো এইখানে আমাদের টাইম লাইনটা তৈরি হবে আর এখানে আমাদের কম্পোজিশনটা এখানে ফাইলগুলো থাকবে। তো এখানে যখন আমরা কাজ করব তখন আমরা সবসময় একটু গুছিয়ে কাজ করব। এখানে নিউ ফোল্ডার তৈরি করে নিব, ধরুন ইমেজ নামে একটা নিউ ফোল্ডার তৈরি করে নিলাম, ভিডিওস নামে একটা নিউ ফোল্ডার তৈরি করে নিলাম। আর এখানে MP3 বা সাউন্ডের এখানে যেহেতু দরকার নেই, আমরা সরি এখানে এখানে ইমেজের মাঝখানে একটা ভিডিও তৈরি ফোল্ডার তৈরি হয়েছে, আমি নতুন করে করছি ভিডিও, ঠিক আছে? তো আমাদের ভিডিও একটা ফোল্ডার তৈরি করে নিলাম। তো এটা গেল। এখানে আমরা ইমেজের মাঝখানে এসে আমরা ইমেজগুলোকে রেখে দিব, ভিডিওতে ভিডিওগুলো রাখবো, ঠিক আছে? তো আমরা একটা ইমেজ নিয়ে আসি, চলুন আমরা দেখি যে কীভাবে কাজ করা যায়। এখানে আমি একটা ইমেজ নিয়ে আসছি। এখানে আমাদের ইমেজের মাঝখান থেকে আচ্ছা একটা, আপনারা যখন ইমেজ বা টেক্সচার ডাউনলোড করবেন তখন একটা খুব সুন্দর একটা ওয়েবসাইট আছে, আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারেন।
texturelabs.org, এখান থেকে আপনারা ব্যাকগ্রাউন্ড টেক্সচারগুলো ডাউনলোড করতে পারেন অনায়াসে। ঠিক আছে, texturelabs.org। তো এখান থেকে আমি একটা ইমেজ নিচ্ছি, চলুন পেপার। ঠিক আছে, তো পেপার একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি আমি এখানে। এখানে প্রচুর টেক্সচার পাবেন আপনারা, যেটা আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন এবং 4K রেজুলেশনে। ঠিক আছে, 4K বা 8K যেভাবে হোক আপনার রেজুলেশনে আপনারা এটা পাবেন। এই যে আমাদের ডাউনলোড হচ্ছে, এটা দেখুন 6 মেগাবাইটের একটা টেক্সচার এবং খুবই হাই কোয়ালিটির থাকবে। ঠিক আছে, তো এটাকে আমরা নিয়ে এসে আফটার এফেক্টসে ইমেজের মাঝখানে এটা দিচ্ছি। তো এখানে আমরা টেক্সচার চলে আসলো, এটাকে আমরা টাইম লাইনে নিয়ে আসবো। কী হবে, প্রিমিয়ার প্রো মতোই ঠিক ড্র্যাগ অ্যান্ড ড্রপ। ঠিক আছে, তো যেখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমাদের ওখানে চলে আসবে। তো আমরা এটাকে প্রথম থেকে নিয়ে আসছি। তো এখন এটা দেখুন যে ফুল স্ক্রিন জুড়ে আছে। ঠিক আছে, এখন এখানেও আমরা ঠিক একইভাবে পজিশনিং স্কেলিংগুলো ওই আমাদের যে ইফেক্ট কন্ট্রোল ছিল ঠিক ওইভাবে না, এখানে একটু আলাদা। এখানে টেক্সচারের মাঝখানে যে আমরা এটাকে যদি ইলাবোরেট করি এই এই অ্যারো চিহ্নটাকে, তাহলে ট্রান্সফর্ম দেখতে হবে, এখানে পজিশন স্কেল এগুলো সব দেখা যাবে। তো এখন আমরা এটা স্কেল যদি ছোট করতে চাই, তো এখানে আমরা ঠিক প্রিমিয়ার প্রোতে যেভাবে করেছিলাম এভাবে স্কেলিংটা ছোট করে নিব, বা যেভাবে রাখার প্রয়োজন আমাদের ঠিক সেভাবে রাখতে পারবো আমরা। এবং একইভাবে আমরা পজিশনিংটাকেও চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, উপর নিচে ডানে বামে যেভাবে খুশি সেভাবে পজিশনটাকে চেঞ্জ করতে পারবো। তো একই রকম প্রিমিয়ার প্রোর মতো এবং আফটার এফেক্টসে এখানে এইটাকে আমরা আবার কলাপস করে দিব। ঠিক আছে, এখন আমাদের এখানে যদি কুইক শর্টকাটগুলো মনে রাখতে হবে। স্কেলিংয়ের জন্য এস, ঠিক আছে, এস স্কেল চলে আসলো। পজিশনিংয়ের জন্য পি, অপাসিটির জন্য টি। ঠিক আছে, তো এখানে এই একইভাবে আমরা বিভিন্ন কাজগুলো করতে পারবো। এছাড়াও আপনারা এটাকে সম্পূর্ণ ইলাবোরেট করে ট্রান্সফর্মে গেলে পরেও এখানে পাবেন। এখন এরপর যদি আমরা কোনো ইফেক্ট দেই, সেক্ষেত্রে আমাদের ওই এখানে ঠিক একইভাবে আমাদের ইলাবোরেট করে এটাকে দেখতে হবে। যেমন আমি এখানে একটা ইফেক্ট দিচ্ছি আপনার, ধরুন এখানে যদি আমরা কোনো ইফেক্ট দিই, ধরুন এখানে আমরা ইফেক্ট কন্ট্রোলে গিয়ে লিখলাম যে বার্ন। ঠিক আছে, বার্ন ইফেক্ট দিব। তো এইভাবে আমরা ইফেক্টটাকে এনে জাস্ট আমাদের এখানে বা টাইমলাইনে যেটা উপরে হোক আমরা এই টাইমলাইনটার উপর ছেড়ে দিব। ঠিক আছে, তো এখন দেখুন এখানে ইফেক্ট নামে আলাদা একটা অপশন চলে এসেছে। এখানে ইফেক্টের পর ক্লিক করলে পরে আপনারা যে আমি বার্ন ইফেক্টটা দিয়েছি এটা পাওয়া যাবে। ঠিক আছে, তো এখানেও পাওয়া যাবে এবং একই সাথে আপনার ইফেক্ট কন্ট্রোল এখানেও কিন্তু পাওয়া যাবে। এখানে প্রজেক্টের পাশে ইফেক্ট কন্ট্রোল, আপনারা যে লেয়ারে ক্লিক করবেন সেটার ইফেক্ট কন্ট্রোলটা এখানে দেখতে পাবেন। ঠিক আছে, তো এটা ইফেক্ট কন্ট্রোলটা কি, একইভাবে আমরা যেভাবে কি ফ্রেমের কাজগুলো করেছিলাম এখানেও তাই। তা আমি ধরুন এখানে বার্ন, এখানে একটা কি ফ্রেম তৈরি করছি। তো এখানে কি ফ্রেম দেখা যাচ্ছে, আমি একটা বার্ন থেকে রেগুলার মোডে নিয়ে আসবো। ঠিক আছে, তো এখানে বার্নিং আমরা দিয়ে দিচ্ছি, ধরুন 100% বার্নিং আছে। ঠিক আছে, তো এখানে এখন যদি আমরা প্লে করি এটা দেখা যাবে যে এটা বার্ন থেকে রেগুলার মোডে চলে আসছে। তো একইভাবে কি ফ্রেমগুলো আমরা এইভাবে তৈরি করতে পারবো। এখানে টাইম লাইন থাকবে। তো প্রিমিয়ার প্রোতে যেভাবে আমরা এডিট করি ওইখানে লেয়ারগুলো অনেক ছোট থাকে, অনেক কম থাকে। আফটার এফেক্টসে কাজ করতে গেলে অনেক বেশি লেয়ার হয়ে যাবে। এই জন্য আমরা আফটার এফেক্টসে কোনো ভিডিও এডিট করব না। আমরা আফটার এফেক্টসে শুধুমাত্র ইফেক্ট যদি দেওয়ার প্রয়োজন হয় বা কোনো কাজ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে আমরা আফটার এফেক্টসটা ব্যবহার করব। কারণ এটা খুবই পাওয়ার হাংরি একটা সফটওয়্যার। আমার এমনকি 128 GB র্যাম এবং RTX 4070 Ti, তারপরও আমি যদি কোনো প্রজেক্ট ওপেন করি সেক্ষেত্রে দেখা যায় যে আমার খুব ভারী প্রজেক্ট হলে আমার এখনও আটকে যায়। ঠিক আছে, তো আফটার এফেক্টস আমরা বুঝে শুনে সেভাবে ইউজ করব। তো এটা তো গেল একটা টাইমলাইন। এখন যদি আমরা আরও টাইমলাইনে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে কী করব, একইভাবে ভিডিওর মাঝখানে গেলাম। আমরা ভিডিও যেগুলো আমরা ডাউনলোড করছিলাম ইয়ের জন্য, প্রিমিয়ার প্রোতে কাজের জন্য, ওখান থেকে একটা নিচ্ছি আমি, ধরুন এটাই নিব। তো একইভাবে এখানে একটা সেকেন্ড লেয়ার তৈরি হয়ে যাবে। ঠিক আছে, আপনি উপরের লেয়ার এবং নিচের লেয়ার, উপরে যে লেয়ারটা থাকবে এটা কারণে নিচের লেয়ারটা দেখা যাবে না। খুব স্বাভাবিকভাবে আপনি যখন নিচের লেয়ার থেকে আসার পর এখানে উপরের লেয়ারটা আসবেন তখন দেখবেন যে এখানে উপরের লেয়ারটা দেখা যাচ্ছে। এবং এটাকে যদি আপনি স্কেলিং করতে চান এস চাপ দিবেন এবং একইভাবে ছোট বা বড় করবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা আফটার এফেক্টসের ক্লিপগুলো সাজাতে পারি অনায়াসে। এটাতে যদি আমি কোনো এখন ইফেক্ট দিই তাহলে এই ইফেক্ট কন্ট্রোলে এখানেও ইফেক্টটা চলে আসবে। ঠিক আছে, এখন এখানে ধরুন আমি নয়েজ অ্যাড করব, নয়েজ অ্যাড করছি আমি এখানে। তো এখানে যখন আমি নয়েজটা এনে এই টাইমলাইনে ছেড়ে দিব তখন দেখবেন যে ইফেক্ট কন্ট্রোলে এই নয়েজটা চলে এসেছে। ঠিক আছে,
তো আমরা এখানে নয়েজটা অ্যাড করতে পারি ইচ্ছা করলে, এই যে নয়েজ অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো একইভাবে আমরা প্রিমিয়ার প্রোতে যেভাবে ইফেক্টগুলো এনে টাইমলাইনে ছেড়ে দিয়েছি, ঠিক একইভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো আমরা আফটার এফেক্টসের ক্ষেত্রেও, ঠিক আছে। এখন ধরুন টেক্সট লেয়ার একটা আনবো, এখানে নিউ, এখানে আপনারা ক্লিক করে নিউ টেক্সট এখানে ক্লিক করবেন, ঠিক আছে। নিউ টেক্সট ক্লিক করলে পরে হবে এখানে আপনারা একটা টেক্সটের অপশন চলে আসবে। ধরুন আমি লিখছি মিক্সমি, তো এখানে আমরা মিক্সমির এই টেক্সটটাকে আমরা ধরুন চেঞ্জ করব প্রপার্টিজ। তো আমরা ডান পাশে দেখবো যে টেক্সট নামে আমাদের একটা প্যানেল আছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা টেক্সট ছোট বড় করতে পারবো, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো, ঠিক প্রিমিয়ার প্রোতে যেভাবে করেছিলাম। এখানে অ্যালাইনমেন্টের জন্য দেখুন এখানে অ্যালাইন নামে আলাদা একটা প্যানেল আছে, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এটা ভার্টিক্যালি এবং হরিজন্টালি আমরা যদি ক্লিক করি এটা কিন্তু অ্যালাইন হয়ে গেল, ঠিক আছে। তো আমরা টেক্সটের কালারটা ধরুন চেঞ্জ করব, এখান থেকে ঠিক একইভাবে আমরা টেক্সটের কালারও চেঞ্জ করতে পারি অনায়াসে, ঠিক আছে। তো এইভাবে আমরা টেক্সটের কালারগুলোকে চেঞ্জ করতে পারি বা ইফেক্ট দিতে পারি, যে কোনো কিছু করতে পারি আমরা টেক্সটে। এখানে আমরা যদি টাইপরাইটার ইফেক্ট দেই তাহলে আমরা এখানে ক্লিক করব টাইপ রাইটার, ঠিক আছে। টাইপ লিখতে পারে এই যে দেখুন অ্যানিমেটিং আর টাইপরাইটার ইফেক্টটা এখানে এনে আমরা জাস্ট ছেড়ে দিব। কিন্তু এখানে আমরা দেখব যে টাইপরাইটার আমরা যেখানে মাউস কার্সরটা থাকবে, ঠিক আছে, আমাদের যে টাইমলাইনে কার্সরটা থাকবে সেখান থেকে অ্যানিমেশনটা তৈরি হবে, এর আগে থেকে কিন্তু আমাদের কিফ্রেমগুলো আসবে না। এখন কিফ্রেমগুলো আমরা দেখার জন্য কি করব, এখানে যদি আমি ইউ প্রেস করি তাহলে দেখবেন যে আপনার যে কোনো লেয়ারের কিফ্রেমগুলো আপনি দেখতে পাচ্ছেন। এই লেয়ারে আমরা যে কিফ্রেমগুলো দিয়েছিলাম এখানে যদি আমরা ইউ প্রেস করি তাহলে দেখা যাবে যে আমাদের যে কিফ্রেমগুলো ছিল সেটা দেখা যাচ্ছে, ঠিক আছে। তো এখানে দেখুন কিফ্রেম এখান থেকে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, কিন্তু আমাদের শুরু থেকে শুরু করতে চাচ্ছি আমরা, ঠিক আছে। তো আমি এটাকেও সামনে নিয়ে আসছি, আমি নিচের এটাকে ধরুন হাইট করে দেবো, সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট হাইট বাটনে ক্লিক করব, ঠিক আছে। আমি এটা হাইট বা নিচের লেয়ারে থাকলে এমনিতেও দেখা যাবে না, সেক্ষেত্রে দরকার নেই আমাদের হাইট করা, কিন্তু আমি তারপরে হাইট কীভাবে করতে এটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। এখানে দেখবেন যে অনেক উইগল বা অনেক কিছু আছে, এখানে আপনার 3D বা কম্পোজিশনে এফেক্টস টেফেক্টস এগুলো আছে, এগুলো নিয়ে এখনই মাথা ঘামানোর কিছু নাই। এফেক্টসকে আমরা যখন ইফেক্টটা দিচ্ছি তখন সেখানে এফেক্টস লেখাটা ক্লিক হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে মোশন ব্লারের জন্য, এটা আমাদের প্রয়োজন হবে, কিভাবে আমরা সেটা দেখিয়ে দিব। তো এখানে আমরা দুটা কি ফ্রেমই সিলেক্ট করব এবং সামনে নিয়ে আসব, ঠিক আছে। এখন আমরা ফার্স্ট ফ্রেমে নিয়ে আসলাম এটাকে এবং এইটাকে আরেকটু ক্লোজ করে দিলাম যাতে দ্রুত হয় অ্যানিমেশনটা। এখন যদি আমরা এটা প্লে করি তাহলে দেখা যাবে যে এখানে মিক্সমি টাইপরাইটার ইফেক্টে চলে আসছে, ঠিক আছে। তো এইভাবে আমরা ইন্টারফেসটাকে খুব সহজে বুঝে যেতে পারি। এখানে যদি আপনারা কোনো অপশন দেখতে না পান, যেমন টেক্সটের যে প্যানেলটা বা আপনার অ্যালাইনমেন্টের যে প্যানেলটা দেখতে না পান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যে এই যে অ্যালাইন, ঠিক আছে। যদি অ্যালাইনমেন্ট এই অপশনটা না থাকে সেক্ষেত্রে উইন্ডোতে গিয়ে অ্যালাইনে ক্লিক করলে পরে এটা চলে গেল, একবার ক্লিক করলে পরে এখন যখন আমি আবার ক্লিক করব তখন চলে আসবে, ঠিক আছে। এই যে অ্যালাইনমেন্ট চলে এসেছে, এটা আমরা উপরে নিয়ে আসবো, যেহেতু উপরে নিয়ে আসলাম এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে জাস্ট। এবং এভাবে উইন্ডোতে গিয়ে আপনারা যদি অডিও চান অডিও, প্রিভিউ চান প্রিভিউ, প্রত্যেকটা এগুলো সবই আপনারা নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো এখানেও আমরা অ্যানিমেশন কম্পোজারটা খুব সুন্দরভাবে ইউজ করতে পারি। কিভাবে আমরা টেক্সটটাকে দূরে সরিয়ে দিচ্ছি, এটা এই পর্যন্ত হচ্ছে আমাদের 10 সেকেন্ডের সিকোয়েন্স, এরপরে যা দেখা যাচ্ছে এটুকু নাই, ঠিক আছে। এখানে সিকোয়েন্সটাকে বড় করতে হলে আপনারা কি করবেন, কম্পোজিশনে যাবেন এবং কম্পোজিশন সেটিংসে যাবেন, এখানে জাস্ট আপনারা সিকোয়েন্স যেটা প্রয়োজন আপনারা সেটা দিয়ে দেবেন। ধরুন এটা 30 সেকেন্ডের সিকোয়েন্স প্রয়োজন, আপনারা প্রথমে 10 সেকেন্ড দিয়েছিলাম, তো আমরা 30 সেকেন্ড দেওয়ার জন্য এখানে 30 সেকেন্ড করে দিচ্ছি এবং ওকে করছি, ঠিক আছে। এখন যদি আমরা এটাকে এখানে ড্র্যাগ করে বড় করি তাহলে দেখা যাবে যে আমাদের 30 সেকেন্ডসে কম্পোজিশনটা রেডি হয়ে গেছে। এটা প্রথমে 10 সেকেন্ডসের ছিল বলে এটা প্রত্যেকটা কিন্তু 10 সেকেন্ডসের সিকোয়েন্স তৈরি হয়েছে, ঠিক আছে। এটাকে আপনি ইচ্ছা করলে ইলাবোরেট করতে পারবেন অনায়াসেই, ঠিক আছে। প্রত্যেকটা জিনিসকে আপনারা এখন যদি এটা প্রয়োজন হয় এটা আপনারা বড় করতে পারবেন না, তখন এটা ক্লিপটাই এই পর্যন্ত। এখন যদি আমাদের ক্লিপ বড় করার প্রয়োজন হয়, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি করব, রাইট বাটন ক্লিক করব, এখানে টাইমে যে আমরা ইনেবল টাইম র্যাম্পিং দিয়েও ক্লিপটাকে বড় করতে পারি এবং টাইম স্ট্রেস দিয়েও ক্লিপটাকে বড় করতে পারি, ঠিক আছে। কিভাবে, টাইম স্ট্রেসে ক্লিক করলে পরে আমরা দেখতে পাবো যে স্ট্রেস ফ্যাক্টর আছে, এখানে 100% আছে, আমরা 200% দিচ্ছি। তো এখানে যত বড় ভ্যালু তত বড় ক্লিপ, ঠিক আছে। এটা স্লো মোশন হয়ে গিয়েছে, কিন্তু আপনার এটা ক্লিপটা কিন্তু স্লো মোশন হয়ে গিয়েছে, ঠিক আছে।
আপনার ক্লিপের যদি এফপিএস বেশি না থাকে তাহলে আমরা ক্লিপ কখনোই বড় করব না, এর কারণ তাহলে ক্লিপটা থেমে থেমে আসবে এবং জিটার দেখা যাবে, বিভিন্ন রকম অনেক সমস্যা হতে পারে। আবার ইনেবল টাইম র্যাম্পিংও যদি দেই আমরা, সেক্ষেত্রে দেখা যাবে প্রথমে একটা কি ফ্রেম, শেষে একটা কি ফ্রেম। এবং ইনেবল টাইম র্যাম্পিং দেওয়ার পর আমরা যদি এইটাকে বড় করতে চাই তাহলে আরামে করতে পারবো, কিন্তু এই কি ফ্রেম পর্যন্ত যাওয়ার পর এটা থেমে যাবে, ঠিক আছে। তো আমরা এই কি ফ্রেমটাকে যতদূর পর্যন্ত ইচ্ছা ততদূর পর্যন্ত নিতে পারবো এখন, এবং এটা অনায়াসেই আপনারা সে পর্যন্তই প্লে হবে, কিন্তু এই প্রথমভাবেই স্লো মোশন করে, ঠিক আছে। তো এইটা আমাদের আসলে এখন প্রয়োজন নেই, আমরা টাইম র্যাম্পিং এখনই না করি আফটার এফেক্টসে, আমরা প্রিমিয়ার প্রোতে টাইম র্যাম্পিংটা করব, এক্ষেত্রে অনেক সুবিধা হবে। আফটার এফেক্টসে টাইম র্যাম্পিং করলে পরে অনেক সমস্যা হবে, তখন কিছু দূর যে ক্লিপ আপনার বেশি স্লো মনে হবে বা কিছু দূর যে ফাস্ট মনে হবে, এগুলো কিছু সমস্যা আছে, যে জন্য এডিটের জন্য আমরা প্রিমিয়ার প্রোটাই ব্যবহার করব। তো আমাদের যে প্রজেক্ট, এখন দেখুন এখানে কিন্তু প্রজেক্টের মাঝখানে আমরা আছি, ঠিক আছে। তো এখানে আমরা একটা নতুন প্রজেক্ট ইচ্ছা করলে আবার তৈরি করতে পারি, সরি প্রজেক্ট না, এটা কম্পোজিশন বলে, যেহেতু এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে আরেকটা কম্পোজিশন তৈরি হবে। এখানে ধরুন কম্পোজিশন 1ই রাখলাম আমি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে কিন্তু আমার আলাদা ট্যাবে আরেকটা কম্পোজিশন তৈরি হবে, যেখানে আমি এই একই জিনিসগুলো আবার এডিট করতে পারবো এবং সেটাকে নিজে ইচ্ছে করলে প্রথম কম্পোজিশনে পেস্ট করতে পারবো, ঠিক আছে। ধরুন আমাদের এই কম্পোজিশনে এটা নাই, ধরুন এই কম্পোজিশনে আমরা একটা ভিডিও নিয়ে আসি আরেকটা, যেটা প্রথম কম্পোজিশনে নাই, ঠিক আছে। তো এখন এটাকে আমরা এই ভিডিওগুলোকে আমরা অবশ্যই ভিডিও ফোল্ডারের মধ্যে রাখবো, এই গোছিয়ে কাজ করলে পরে আফটার এফেক্টসটা একটু সোজা লাগবে দেখতে। তো এখন এটাকে এই ভিডিওটা ধরুন আমাদের ওই আগের কম্পোজিশনে তো এই ক্লিপটা নাই, ঠিক আছে, আমরা নতুন কম্পোজিশনে এটা তৈরি করছি। তখন এটাকে আমাদের কোনো কাজ করার প্রয়োজন, তো আমরা এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবো। ধরুন আমরা এখানে লিখছি টিন্ট লিখে যদি কালার কারেকশনে এটাকে এখানে ছেড়ে দিই তাহলে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, ঠিক আছে। আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে কোনো একটা ক্লিপকে এডিট করে এনে কম্পোজিশনে বসানো, ঠিক আছে, যেটা আমরা নেস্টিং বলি প্রিমিয়ার প্রোতে। এখানে ঠিক সেটাই, যে কম্পোজিশন আলাদা করে তৈরি করে এখানে এনে বসিয়ে দিব আমরা। যেমন এই দুটাকে ইচ্ছা করলে আমরা আলাদা করে কম্পোজিশন হিসাবে তৈরি করতে পারি, যেটাকে আমরা নেস্টিং বলে থাকি, ঠিক আছে, প্রিমিয়ার প্রোতে। এখানে আমরা যদি প্রি কম্পোজ করি তাহলে এখানে দেখা যাবে আলাদা একটা কম্পোজিশন তৈরি হয়ে গেছে এবং এইটা কম্পোজিশনের মাঝখানে একটা কম্পোজিশন আছে, ঠিক আছে। এখানে যদি আমি ডাবল ক্লিক করি এই কম্পোজিশনটা আলাদা হিসেবে ওপেন হবে। এখন এটাকে আমরা কেন তৈরি করছি, এই প্রথম যেমন ক্লিপটা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেছিলাম, এটাকে যদি আমরা এখানে এনে ছেড়ে দিই তাহলে দেখা যাবে যে এটা আমাদের কম্পোজিশন হিসাবে চলে এসেছে। তো আমরা নেস্টিংয়ে যে কাজটা করতাম ঠিক একইভাবে এখানে কম্পোজিশনে একই কাজটাই করতে হবে। যেমন আমাদের যদি জুম করা প্রয়োজন হয় তাহলে আমরা স্কেলিং লিখবো, তো এটা না, আমার যেহেতু এটা নিচে ক্লিপ এটা উপরে ক্লিপ, সেহেতু এটা দেখা যাবে। তো এখন এটা যদি জুম করা প্রয়োজন হয় আমরা স্কেলিংয়ে ক্লিক করবো এবং ধরুন 100% আছে, এখানে আমরা একটা কিফ্রেম তৈরি করলাম স্টপ ওয়াচে ক্লিক করে, এবং আরেকটা এখানে যে আমরা জুম ক্লিক মানে স্কেলটা বাড়িয়ে দিলাম, এটাকে ধরুন 200% দিচ্ছি, বা এখানে ভ্যালু ম্যানুয়ালি লিখছি 200% দিচ্ছি, ঠিক আছে। তো এখন দেখুন যে এই দুটাকে প্রথমে নিয়ে আসছি আমি কি ফ্রেম দুটাকে জাস্ট, এবং এই টেক্সট ইফেক্টটাকেও পুরো জুমের সময় জুড়ে রাখছি। তো এখন যদি আমরা প্লে করি তাহলে দেখা যাবে যে এটা জুম হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে জুমের কাজটাও আপনারা করতে পারেন, এটা আরেকটু বড় করলে আরেকটু সুন্দরভাবে বুঝতে পারবেন। অলরেডি দেখুন আফটার এফেক্টসে কিছু ল্যাগিংস কিন্তু দেখা দিচ্ছে, ঠিক আছে। তো আপনারা এইভাবে জুমিং কাজগুলো আরামে করতে পারেন ইচ্ছা করলে পরে এখানেও। তো এই ছিল আমাদের মোটামুটি ইন্টারফেস। তো এখানে আপনারা অনেক অ্যালাইনমেন্ট বাদেও অডিওর অনেক অপশন পাবেন, যেগুলা আরও অনেক বেশি ভারী কাজের জন্য। আফটার এফেক্টস আসলে খুবই ভাস্ট একটা জায়গা, যেখানে আসলে শেখার কোনো শেষ নেই। আমি গত ক্লাসে বলেছিলাম যেখানে আপনার অ্যানিমেশন করা যায়, মোশন গ্রাফিক্স করা যায়, ভিডিও এডিট করা যায়, যা খুশি তাই করা যায় আফটার এফেক্টসে, এমনকি 3D 4D বিভিন্ন ধরনের কাজ করা যায়, ঠিক আছে। তা আমরা এত বেশি মাথা ঘামাবো না, আমাদের বেসিকটা জানলেই হবে। এখানে আমরা ঠিক যেভাবে কাজ করতাম সেগুলা, এই প্রিমিয়ার প্রজেক্টগুলো এগুলো আমরা আফটার এফেক্টসে এইভাবে ইন্টিগ্রেট করে জাস্ট ইন্টারফেসটা আমি দেখিয়ে দিলাম যে এইভাবে কাজ করতে পারি। আমাদের যদি ইফেক্টের কোনো প্রয়োজন হয় আমরা এখানে অনেক ইফেক্ট পাবো, আপনারা ইচ্ছা করলে এগুলো বিভিন্ন ইফেক্ট আপনাদের ক্লিপের উপর দিয়ে দেখতে পারেন যে কিভাবে কোনটা কাজ করে। যেমন এটা দিলে পরে আপনার গ্রিড তৈরি হবে, ঠিক আছে। নিচেরটা দেখা যাচ্ছে, কেন দেখা যাচ্ছে, আপনার এখানে গ্রিডটাকে সেন্টার পয়েন্ট থেকে আপনাকে ঠিক করতে হবে যে এটাকে কিভাবে কাজ করবে আপনার।
আমি যদি এটাকে মাল্টিপ্লাই করি তাহলে দেখবেন যে আবার চলে এসেছে। এখন গ্রিড এটাকে বাড়িয়ে দিতে হবে, আপনার বিভিন্ন ধরনের কাজ আছে, ঠিক আছে। মাল্টিপ্লাই না, অ্যাড করলে পরে এটা দেখতে পাচ্ছ আপনারা যে এখানে গ্রিড দেখা যাচ্ছে। তো এখানে গ্রিডের সাইজটা এইভাবে বিভিন্ন ধরনের কাজ আছে, আসলে এগুলো আপনারা এখন দেখার প্রয়োজন নাই। তো এই ছিল আমাদের বেসিক আফটার ইফেক্টসের ওয়াক থ্রু, যেটা আশা করি আপনারা বুঝে গিয়েছেন বললে ভুল হবে আসলে। তখন আফটার ইফেক্টস এতটা ভাস্ট একটা জিনিস, আমি আগেই বলেছি যে এটা বোঝাটা অনেক টাফ একটা বিষয়। তো বেসিক যেটা সেটা আমরা আশা করি বুঝে গিয়েছি। তো আমরা পরের ক্লাসে চলে যাব, পরের ক্লাসে অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং প্রিমিয়ার প্রোতে আমরা ওগুলো করার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।